হ্যালো ফ্রেন্ডস। তো অষ্টম স্থানে রবি থাকলে কীরূপ ফল দেয়? তো অষ্টম স্থান ও রবির জন্য খুব একটা সুইটেবল স্থান না, আমি বলেই দিয়েছি। 4, 7, 8 আর 12 এই চারটে ঘর রবির জন্য সুইটেবল নয়। অষ্টম স্থানে যদি রবি বসে থাকে তাহলে খারাপটা পরে বলছি, ভালোটা আগে বলে নিই। ভালোটা হচ্ছে আপনি কোনো রিসার্চ মূলক কাজে যদি নিযুক্ত থাকেন, গবেষণা, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু অষ্টম স্থানে রবি কিন্তু একটা দারুণ রেজাল্ট দেয়। অষ্টম স্থানে রবি কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয়। আর এই রবির সাথে যদি শনি, কেতু বা বৃহস্পতির মতো প্ল্যানেটের কানেকশান থাকে তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য কিন্তু পারফেক্ট। এই রবির সাথে যদি অষ্টমে মঙ্গল বসে থাকে, তাকে কেতু বা বৃহস্পতির মতো প্ল্যানেট দৃষ্টি দিচ্ছে, তাহলে ডাক্তার হওয়ার জন্য, বিশেষ করে সার্জেন্ট হওয়ার জন্য কিন্তু বেস্ট অষ্টম স্থান। অষ্টম স্থান আপনাকে ভালো রিসার্চার, আপনাকে ভালো অ্যাস্ট্রোলজার, একজন ভালো ডাক্তার বানাতে পারে অষ্টম স্থানে যদি রবি পজিটিভ থাকে। এবং রবি যেহেতু আপনার পিতাকে ইন্ডিকেট করে, আপনার নিজের লংজিভিটিও ইন্ডিকেট করে, আপনার নিজের লংজিভিটিও অনেক থাকবে এবং আপনার পিতার লংজিভিটিও, মানে আপনার পিতা দীর্ঘায়ু হতে পারে যদি আপনার অষ্টমী রবি শুভ হয়। আর খারাপ হলে পিতার শরীরের প্রবলেম দেখা দেবে, পিতার হঠাৎ মৃত্যুও হয়ে যেতে পারে যদি খুব বেশি পীড়িত হয়ে যায় অষ্টমপতি। অষ্টম স্থানে রবি থাকলে আপনি, মানে যেহেতু এটা হিডেন চিজকে ইন্ডিকেট করে, আপনার নাম যশ খ্যাতির জায়গায় আপনার বদনামও হয়ে যেতে পারে যদি এখানে রাহু শনি যদি একত্রে বসে থাকে রবির সাথে। পাপ কর্তরি যোগে, ধরুন সপ্তম স্থানে শনি বসলো, ভাগ্যস্থানে কেতু বসলো, মাঝখানে রবি বসে গেল একা, তাহলে রবি পাপ কর্তৃক যোগের আন্ডারে চলে গেল দুইখানা খারাপ প্ল্যানেটের মধ্যে। পাপ কর্তৃক কি সুখ কর্তৃক, আমি সেটা নিয়েও একটা ভিডিও করব। তো সেখানে কিন্তু রবি কিন্তু আপনার সম্মানের জায়গায় কিন্তু আপনাকে বদনাম করে দেবে, আপনাকে জেলের দিকেও নিয়ে যেতে পারে। আর এর সাথে যদি ব্যয়পতির কানেকশান হয়, ব্যয় স্থান, তাহলে আপনার কোর্ট কাছারি কেসে ফাঁসতে আপনাকে বেশি সময় লাগবে না, যদি এই অষ্টম স্থানে যদি রবি খারাপ অবস্থায় থাকে। ওকে।